আজকে প্রথমা একটা অনুষ্ঠানে গিয়েছিল আর সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল প্রথমা। কিন্তু এখানে এত পরিমাণে লোকজন ছিল, তারা এত পরিমাণে লাউড করছিল। প্রথমা বারবার বলছিল যে সবাইকে চুপ করে বসতে, কিন্তু কেউ চুপ করে বসছিল না। তো যাই হোক, প্রথমা যেহেতু প্রধান অতিথি, তো প্রথমার সঙ্গে যদি আমি না যাই ব্যাপারটা একটু বেমানান হয়ে যায় না? তাই প্রথমার সঙ্গে আমিও চলে গিয়েছিলাম এই অনুষ্ঠানে। তো প্রথমা কোন অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে গিয়েছে সেইটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। কিন্তু আপনারা যে লুকিয়ে লুকিয়ে আমার সবগুলো ভিডিও দেখেন, এটা কি ঠিক বলুন তো? যেহেতু এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, তাহলে একটা লাইক কমেন্ট করে দিতে কি সমস্যা বলুন তো? তো যাই হোক, এত রোদ আর গরমের মধ্যে আমি বসেছিলাম কয়েকটা ছবি তোলার জন্য। তো ছবি তোলাও শেষ, এরপর প্রথমাকেও কিছু ছবি তুলে দেই। এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। আর এই দিকে এসে দেখি প্রথমা আমার ব্যাগটাকে ঘাসের উপরে ফেলে রেখেছে। তাই প্রথমাকে বলছিলাম, তুমি কেন আমার এত দামি ব্যাগটাকে ঘাসের উপরে ফেলে রাখবে? আমার তো আমার ব্যাগের জন্য কষ্ট হয় নাকি? তো প্রথম আর আমি যেইখানেই থাকি ওইখানে কিছু না কিছু হবেই। যেমন আজকে এইখানে গিয়ে দেখি সামনে পাগল শুয়ে আছে, আর ওইটা দেখে তো আমি অনেক ভয় পেয়ে যাই। পরে খেয়াল করে দেখি যে না, পাগলটা আসলে ঘুমাচ্ছে। যদি পাগলটা জেগে থাকতো তাহলে তো ওইখানে আমাকে কেউ খুঁজেই পেত না। তো যাই হোক, অনেক কথাই তো বললাম, এইবার বলি যে প্রথমার অনুষ্ঠানের কথা। আমরা ওইদিকে ছবি আর ভিডিও তুলতে তুলতে ভুলেই গিয়েছি যে আমরা একটা অনুষ্ঠানে এসেছি। এইদিকে মানুষ অধীর আগ্রহে বসে আছে প্রধান অতিথির ভাষণ শুনবে বলে। এই যে দেখুন, মাঠ ভর্তি মানুষ শুধুমাত্র বসে আছে কখন প্রধান অতিথি আসবে, তার মূল্যবান বক্তব্য দিবে। এই তো দেখতেই পাচ্ছেন সামনে কত লাইট, ক্যামেরা, প্রেসের লোকজন। তবে আমি না খালি চোখে কিছুই দেখতে পারছি না। যদি আপনারা কিছু দেখে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই কি হলো, প্রধান অতিথি রাগ করে উঠে গেল কেন? আমার কথা কি কোনো ভুল হয়েছে বলুন তো? প্রধান অতিথি কেন চলে যাচ্ছে? এই হচ্ছে প্রথমার অনুষ্ঠান, আর এই হচ্ছি আমরা। মানে আমরা দুইজন যেখানে থাকবো সেইখানে যদি স্বাভাবিক থাকে তাহলে জিনিসটা আমাদের সঙ্গে একেবারেই বেমানান হয়ে যায়। পুরো মাঠের মধ্যে মানুষ তো দূরের কথা, একটা পাখিও ছিল না, শুধুমাত্র আমরা দুইজন ছাড়া। তাই প্রথমে এই স্টেজটা দেখে বলে, চলো আমি এইখানে গিয়ে এমনভাবে অ্যাক্টিং করব যাতে মনে হয় আমি এইখানে অনেক বড় একটা ভাষণ দিচ্ছি। এই হলো আমাদের আসল কাহিনী। তো এখন বাসায় যাওয়ার পালা। বাসায় যাওয়ার আগে আমি আবার হচ্ছে কলা কিনে নিচ্ছিলাম, এরপরে আবার দুইজনে আইসক্রিম কিনে নিলাম। এখন হচ্ছে আইসক্রিম খেতে খেতে দুইজন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও দেখার পরে অবশ্যই আমার পেজটাকেও কিন্তু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।